মাথা নষ্ট কালেকশন, একদম মাথা নষ্ট কালেকশন ভাই। আর বিগত এক বছরে যে রেটটা দিচ্ছি মানে 95,000 টাকা পার পিস, এই রেটে বিগত এক বছরেও পাইনি কেউ কাস্টমার। মানে অনেকে আসলে ফ্ল্যাগবি গরু কিনি 10, 15, 20, 25 দিয়ে এসব গরু কিনা লাগছে। আজকে একদম সীমিত দাম, মানে 95,000 টাকা রেট থাকবে। মাথা নষ্ট কালেকশন, ওই কি রে ফ্ল্যাগবি ঠিক আছে। গরুগুলো দেখান যে খামার উপযোগী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই, দর্শকদের উদ্দেশ্যে শুরুতে পরিচয়। আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা পুষ্যহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। মূলত বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি। তা আসলে রমজান মাস উপলক্ষে আমি ব্যবসাটা একটু সাইলেন্ট ছিল, আবার রমজান ঈদ শেষ, আবার নতুন কিছু মেহমান নিয়ে আইছি। এগুলো কাস্টমারকে দেখান, খুবই ভালো কোয়ালিটির। চারটা কম্পোজের যে চারটা গরু থাকবে খুবই কোয়ালিটিফুল হবে, ঠিক আছে। মানে চারটাই বকনা, তার মধ্যে ফ্ল্যাগবি আছে, ফ্ল্যাগবি মুন্ডি আছে, রেড ফিজিয়াম আছে। একদম মাথা নষ্ট করা কালেকশন। মানে কই রে মানে কি রে একটা কথা আছে না, তে আজকে দেখাবো ফ্ল্যাগবি গরুগুলো, ঠিক আছে। আচ্ছা, তো মোহন ভাই চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই। জি দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া ঠিকঠাক আছে। মোহন ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটা যত্ন ভাই, এটা একটা 100% রেড ফিজিয়াম বকনা বাচ্চা, খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে। খুব কোয়ালিটিফুল হবে, হ্যাঁ, খুব বইয়ের বিশ্বে যে গরুগুলো দেখে আসলে কাস্টমাররা, সেই গরুর জাতের মধ্যে এক জাত, ঠিক আছে। এর মাথাটা দেখান যে কত ছোট, মাথার এখানে সাদা, ঠোঁটটা গোলাপি, কান ছোট, গলায় কম্বল নাই, খুবই এক্সেপশনালি কালেকশন। আসলে এই জাত সম্বন্ধে কিছু বলবো না, দেখার মতন গরু হবে। আর এর চামচুচা অনেক পাতলা, আর কালারটা কি খুবই কোয়ালিটিফুল। হ্যাঁ, আর গরুটা বডিটা খুব হেলদি বডি আছে, পাগুলো মোটা মোটা আছে। আসলে জাতমান কতটুকু আছে কাস্টমার দেখলে বুঝবে এসব গরুগুলোর। মাজার শেপটাও ভারী আছে, খুব ভালো এক কথায়। উলান পালান দেখান যে আসলে উলান পালানটা কত সুন্দর। চারটা নিপিল 4 জায়গায় ছিটানো, এই যে ঠিক আছে। হ্যাঁ, 4টা নিপিল দেখেন 4 জায়গায় ছিটানো, খুবই সুন্দর। এই জায়গা কি দেখেছেন, কি জায়গা তলার যে 4টা আছে। হ্যাঁ, 4টা নিপিল আছে ভাই, বুঝছেন। পশমের লাগে হয়তো ভাই এ করা হচ্ছে না, দেখা বোঝা যাচ্ছে না, কিন্তু পশমের লাগি এই গরুটা উলানের বাটগুলো দেখা যাচ্ছে না। এই দেখেন, পশমই কাটেনি এখনো। অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা ভাই, আসলে দেখার মতন ভাই। খামার এসব গরুতে কত লিটার করে দুধ হবে তা কল্পনার বাইরে। কেমন হবে এটার বয়স হবে 7 মাস ভাই। 7 মাস? জি, 7 মাস। এর গ্রোথটা দেখান যে আসলে কালার প্রিন্টটা কি এক্সেপশনালি কালেকশন, এক কথায় দেখার মতন। এক নম্বরের বকনাটার দামটা কেমন যাচ্ছে ভাই? এটা কোনো দামাদামি চলবে না, 75,000 টাকা ফিক্সড। যেটি দাম চাইতাম 85,000 টাকা। বন্ধুরা, এক নম্বরে রেড ফিজিয়ান, এটির বিষয়ে কোনো দামাদামি চলবে না, 75,000 টাকা দাম পড়বে ফিক্সড। এক নম্বরে রেড ফিজিয়ান বকনা বাচ্চাটা ফিক্সড 75,000। জি ভাই। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। মোহন ভাই, 2 নম্বরের বকনাটার জাতমান বয়সটা? এটা ভাই একটা ফ্ল্যাগবি বকনা মুন্ডি, ঠিক আছে। আসলে ফ্ল্যাগবি জাত কাকে বলে আজকে কাস্টমারদের দেখান। মাথা নষ্ট করা কালেকশন, একদম অরিজিনাল ফ্ল্যাগবি মুন্ডি ভাই। মাথাটা দেখেন কত ছোট, আর মাথায় ডিপ, মাথায় একদম কোনো শিং নাই, কানটা ছোট, কালারটা একদম পাটের আশির মতো ভাই, পেছানো। এত সুন্দর একটা ফ্ল্যাগবি বকনা, যা আসলে আমি এই ধরনের কালেকশন করি না, তারপরে ভালো পাইছি, দামেও সাশ্রয় পাইছি, জন্য নিয়ে আসি। কাস্টমার দেখুক, খুবই কোয়ালিটি। আর এর চামচুচা যে ভাই পাতলা, রসুনের চুচার চেয়েও পাতলা, ঠিক আছে। পাগুলো মোটা মোটা, ভারী, মাজাটা আছে খুব ভারী। আসলে দেখার মতন না, খামার করার মতন একটা। হ্যাঁ, খুবই সুন্দর একটা বডি, স্টেক কাক কয়, আর নেসটাও হাঁটুর উপরে। আর উলান পালান দেখান ভাই, এই যে উলান পালানো ঠিক আছে, বাচ্চা ভালো জায়গা দেখছি, সেই জায়গা ভাই, সেই জায়গা ঠিক আছে। 4টা নিপিল দেখান, আসলে কাকে বলে গরু জাত। আর বিশেষ করে দেখান এই যে চামচু, এই যে দুধ কই থেকে হয়। ফ্ল্যাগবি গরুগুলো দেখান যে আসলে এর যে উলানের জায়গা বলা লাগে না, অনেক জায়গা। আচ্ছা, আমরা অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনাটা। মাশাআল্লাহ, সুন্দর একটা বকনা দেখছেন। মাথাটা কাকে বলে? হ্যাঁ, একেবারে অরিজিনাল ফ্ল্যাগবি মুন্ডি ভাই। আসলে এসব সচরাচর পাওয়া খুব কঠিন, এগুলোর দামও একটু বেশি, যার জন্য আজকে যে দামটা দিব একদম হলস্টাইন ফ্রিজিয়ামের দামে। এই বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়স ভাই 7 মাস হবে। 7 মাস হবে? জি, 7 মাস হবে, খুবই সুন্দর। মোহন ভাই, 2 নম্বরে এই বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে? এটার দাম রাখছি আমি 3টা ফ্ল্যাগবি রাখছি, মানে একই দাম পড়বে 95,000 করে ভাই। একসঙ্গে নিলে 95,000 করে দাম পড়বে পার পিস। বন্ধুরা শুনেন, এসব গরু 1,20,000, 25, 30, 15 বেচছে ভাই। সেজন্য প্রথমে বলছি যে আসলে যে গরুগুলো দেখাবো আজকে মাথা নষ্ট কালেকশন। আচ্ছা বন্ধুরা শুনলেন যে 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলি যদি আপনারা একসঙ্গে নেন, তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে 95,000 করে। দেখলেন, এটা 2 নম্বর বকনা।
মাশাআল্লাহ 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? খুবই সুন্দর ভাই। মামুন ভাই 3 নম্বরে বকনা বাচ্চাটা জাত এটা একটা ফ্লেগবি বকনা, রেড কালারের, খুবই কোয়ালিটিফুল, মাথা নষ্ট কালেকশন ভাই। এর মাথাটা দেখান যে আসলে ফ্লেগবির বৈশিষ্ট্যগুলো আগে বোঝা লাগবে। এর মাথাটা কত ছোট, মাথা ডিপ, কান ছোট, মাথা সাদা সামনে, ঠিক আছে। কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল আর হেলদি একটা বাচ্চা, চামচুচা অনেক পাতলা। আসলে এসব যে গরুর জাত ভাই খুবই সুন্দর, যারা চিনে তারা এসব গরু সম্বন্ধে কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, গ্রোথটা অনেক ভালো, স্ট্রাকচারটা খুবই সুন্দর। আর এইসব যে মাজা, কলসি মাজা, মানে 4-5টা পাতিল রাখা যাবে এই মাজা। বাচ্চা সব অনেক ভারী মাজা, অনেক ভারী মাজা, খুবই ভারী মাজা। উলান পালানটা দেখি। জি, উলান পালানটা দেখান। এই যে নিপুল চারটাও, ওরে ভাই নিপিল দেখেছেন কি বড় বড় আঙ্গুরের মতো যে নিপিল। আর এই দেখেন, হ্যাঁ এই দেখেন, এই যে এখানে দেখান ভাই, এই যে কি তলা ভাই, এই তলাটা দেখান ভাই, এই দেখেন লাভি পর্যন্ত তলা, নাভি পর্যন্ত, হ্যাঁ একদম ঝুলঝুল করতেছে একদম। হ্যাঁ, আর বাট গুলো কি সুন্দর, নিপিল গুলো দেখান। আসলে এসব একটা ফ্লেগবি গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার এই গরুগুলোর মধ্যে আল্লাহ দিয়ে দিছে, এত সুন্দর। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা 3 নম্বর বকনা বাচ্চাটা। এই বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটাও 7 মাস হবে, 7 মাস প্লাস হতে পারে, 7 মাসের মতো আনুমানিক কিনা জিনিস। আচ্ছা, বডি কি ভাই, একদম স্ট্রাকচারটা খুবই হেলদি গ্রোথ, হেলদি বডি। কালার প্রিন্ট কি? আচ্ছা বন্ধুরা, আপনারা আগে শুনেছেন যে 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে 95,000। হ্যাঁ ভাই, 95 করে। একটা ফ্ল্যাগবি গরু যে দাম চাইলাম বিগত 1 বছর দামের সাথে মিলাবে। দেখলেন এটা আপনারা 3 নম্বর বকনা বাচ্চাটা। মাশাআল্লাহ 4 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন ভাই। এটা খাওয়া দাওয়া ঠিক আছে। মামুন ভাই 4 নম্বরে বাচ্চাটার জাত নাম? ভাই এটা একটা সেনাপতি, বুঝছেন, একদম ফ্ল্যাগবি গরুর রাজা। এই গরুটা দেখান যে আসলে গরুর মাজা থেকে শুরু করে দেখান যে স্ট্রাকচারটা মাথা পর্যন্ত, মাথা একদম দেখান যে কত ছোট মাথা, কান ছোট, তারপরে মাথাটা সম্পূর্ণরূপে দেখেন একটা ফ্ল্যাগবির যে থাকা বৈশিষ্ট্য সে এর মধ্যে দিয়ে দিছে আল্লাহ। চামচুচা খুবই পাতলা, কালার প্রিন্টটা দেখেন একদম রেড কালার, কালারে কোনো কমতি নাই ভাই। আচ্ছা, খুবই সুন্দর। উলান পালানটা একটু দেখেন। হ্যাঁ, উলান পালান দেখান, উলান পালান দেখান, মাজা শেপটা দেখান, নেসটা দেখেন। এই যে ভাই নিপুল চারটা আছে, উলানে ভালো জায়গা দেখছি, অনেক জায়গা ভাই। আসলে জায়গা সম্বন্ধে কিছু বলবো না, যে জায়গা কি দেখান, ভালো জায়গা, হ্যাঁ অনেক জায়গা। এই যে এই পিস থেকে দেখান, বুঝছেন, দেখেন দেখছেন কি জায়গা, উলানে ভালো জায়গা আছে, অনেক জায়গা। এই দেখেন পাতলা রসুনের সুচা। আচ্ছা, অপর পাশ থেকে দেখছেন হ্যাঁ, আপনারা? অপর পাশটি দেখেন একই রকম। হ্যাঁ, 4 নাম্বার। তো এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হবে? এটা ভাই 7 মাস 8 মাস হবে এটার বয়সটা, এটা একটু বড় আছে। 8 মাস হবে? হ্যাঁ 8 মাস হবে। আসলে কোয়ালিটি সম্বন্ধে আজকে আর কিছু বলবো না, ওই কি রে আজকে দেখাবো ফ্ল্যাগবি, ঠিক আছে, এত ভালো কালেকশন। আচ্ছা বন্ধুরা, আপনারা শুনেছেন যে 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলো যদি আপনারা একসঙ্গে লট ধরে নেন তাহলে 95,000 পার পিস পড়বে। প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে 95,000 টাকা। জি ভাই। আগে দেখেছেন 2 নম্বর আর 3 নম্বর বাচ্চা, এটা দেখছেন 4 নম্বর বকনা বাচ্চা। দর্শকদের প্রতি মানে আমি যখনই প্রোগ্রামে আসি বলি যে আসলে খামার করতে হলে অবশ্যই ভালো জাতমান নিয়ে খামার করতে হবে। আমি যে গরুগুলো দেখালাম আজকে, এই গরুগুলো আসলে সচরাচর আমি কালেকশন করি না। আমি যে দামটাও দিলাম আসলে বিগত 1 বছরে এই দামে যে গরু কখনো কেউ কিনতে পারেনি। এইসব গরু 1,10,000, 15, 20, 25 দিয়ে কিনা লাগছে। আজকে আমি একদম চিপ রেটে গরুগুলো সেল করে দেবো, যার জন্য গরুগুলো দেখুক। আসলে ফ্লেগবি গরুর জাত মান কোয়ালিটি খুবই ভালো হবে, এক কথায় মাথা নষ্ট করা কালেকশন। কোয়ালিটির দিক থেকে কোনো কমতি থাকবে না এই গরুগুলো, বুঝছেন, জাতমান কোয়ালিটি হিসাবে হ্যাঁ দামটা খুবই ভালো হবে। হ্যাঁ খুবই একদম যে এই রেটটা আসলে বলছি না, বিগত 1 বছরে এসব রেটে গরু পাইনি এই গরুগুলো, যে আজকে যে গরুগুলো দিচ্ছি আমি কাস্টমার। যারা আসতে পারবে তো এসে দেখে নিবা। হ্যাঁ, যারা আসলে খামারে আসায় সর্বোচ্চ বেটার, দেখে শুনে গরুগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আর যারা আসবে না তারা ফোনে দেখবে, একবারের জায়গায় 10 বার দেখবে, ভালো লাগলে দাম দর করবে, করে বায়না করে দেবে, গরু বাড়ি পৌঁছায় যাবে, সমস্যা নেই। আচ্ছা মামুন ভাই, সময়টার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।